অত্যন্ত ঢাকার ছয়ের গুরুত্বপূর্ণ এই মন্দির। এই মন্দিরে উপস্থিত সকল ভক্তবৃন্দ, এখানে যারা নেতৃবৃন্দ আছেন এবং যারা আমাদের এই পূজা পরিচালনা করেন, আমাদের সমস্ত যারা এখানে ধর্মীয় ব্যক্তিত্ব আছেন, আপনারা যারা উপস্থিত হয়েছেন, সকলের প্রতি শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, আপনাদের জন্য শুভকামনা করছি। আমি এসেছি, আমি ডক্টর আব্দুল মান্নান, আমি পেশায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছি। আমি ঢাকার জাঙ্গারিয়ার অধিবাসী, সতীশ সরকার রোডে আমার বাসা। আমি আপনাদেরই একজন ভাই। আগামী দিনে এই ঢাকা শহরে হিন্দু মুসলিম আমরা ভাই ভাই হিসেবে থাকতে চাই। আমরা এখানে ধর্মীয় সম্প্রীতি গড়ে তুলতে চাই। এখানে ধর্মের কারণে কেউ নির্যাতিত হবে না, অত্যাচারিত হবে না। ধর্মীয় উপাসনায় কোনো রকম আক্রমণ করা চলবে না। এদেশের মুসলমানরা যেরকম তাদের ধর্মীয় অধিকার পাবে এবং তাদের মানবিক অধিকারগুলো পাবে, একইভাবে আমাদের হিন্দু ধর্মের ভাইরাও তাদের ধর্মীয় এবং মৌলিক মানবীয় অধিকার পাবে। এটা আমরা গ্রামকে দিয়ে বলতে পারি। আমরা বলতে চাই, সম্প্রীতির যে বাংলাদেশ আমরা গড়ে তুলছি, সেখানে আমরা খুলনা দিয়ে কৃষ্ণ নন্দীকে আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে নমিনেশন দিয়েছি। এটার মাধ্যম দিয়ে আমরা মূলত একটি বার্তা দিতে চেয়েছি, আমাদের হিন্দু সম্প্রদায় তারা কোনো দলের নয়, তারা বাংলাদেশের। কাজেই আপনাদেরকে বলবো, আগামী 12 তারিখের যে নির্বাচন, এই নির্বাচন হবে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের মৌলিক অধিকার রক্ষার নির্বাচন। এই নির্বাচনে প্রমাণিত হবে আমাদের যে ব্যবসা বাণিজ্য, আমাদের বাড়িঘর, আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান নিরাপদ রাখা, চাঁদা মুক্ত রাখা, দখল মুক্ত রাখা, মাদকের বিরুদ্ধেই হবে এই নির্বাচন, গণতন্ত্রের পক্ষে হবে এই নির্বাচন। কাজেই আমরা অতীতের রেকর্ড যদি দেখি, তারা মন্দিরে হামলা করেছে, তারা বাবুলের ইজ্জত লুণ্ঠন করেছে, তারা কিভাবে অত্যাচার নির্যাতন করেছে, এই রেকর্ড আপনাদের সবার কাছে আছে। আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আপনাদেরকে এই প্রতিশ্রুতি দিতে চাই, আপনারা যদি ঢাকা শহরে ন্যায় এবং ইনসাফের পক্ষে লড়াই করেন এবং রায় দেন, 12 তারিখে ইনশাআল্লাহ 5 বছর